তো আপনারা যদি রাজশাহী আসেন, এই পিছনের এই জায়গাটায় চড়বেন। পিছনের এই জায়গাটার মতন মজা অন্য কোনো জায়গাতেই হবে না। এখানে আমার ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে আমার জন্য ছবি তোলার জন্য। আর পিছনের এই আসল মুহূর্তটা, এখানকার মতন মজা এই সাবিনা পার্কের ভিতরে অন্য কোথাও নেই। এটাই হচ্ছে আসল মজা। তো আমি এখানে দুইটা ছবি তুলবো, ছবি তোলার পর আর কি পরে কথা হচ্ছে ভাই, ঠিক আছে? তো এখানে আমরা প্রায় 1টার দিকে এখানে নামছি, নামে এখান থেকে এখনো যেতে পারিনি, কেবল এখান থেকে বের হলাম। বের হয়ে এখন দেখা যাক বাইরের দিকে যাচ্ছি। অনেকক্ষণ থেকে এখানে মজা করলাম, কিন্তু এখানকার মজার মতন মজার অন্য জায়গা কোনো জায়গাতেই হবে না। এই জায়গাটা এতই সুন্দর মজা লাগছে, ওখানে উপর থেকে নামতে আর কি মজা এখানে আর একটা আছে। এই দুটাই সেই রকম মজা এখানে। আসলে রাজশাহী আসলে এখানে না চললেই নয়, এখানকার মতন ফিলিংস আর কি পাওয়া যাবে না অন্য কোনো জায়গায়। আর সুইমিং পুল থেকে বের হয়ে এবং 50 টাকার সুইমিং পুলের সাইডে একটা গোলাপ ফুলের দারুণ রকমের ফুল সাজায় রাখছিল। এখানে আসলে অস্থির রকমের ছিল। আর এখানে চারধারে 4টা টাওয়ার ছিল যেখানে রাত্রে আলো জ্বলায়। এর মাঝখানেই ছিল টিকটকারদের জন্য ডান্স করার সিস্টেম। আর একটু সামনে গেলেই দেখতে পাবেন যেখানে প্রজাপতির মতো করে ফুল সাজানো ছিল, যেখানে আসলে অস্থির রকমের ফিলিংস। আর সাইডে অনেক মানুষজন ছিল, যার কারণে অনেক ভিড় ছিল। এখানে আরেকটু এগিয়ে গেলে দেখতে পাবেন সুইমিং পুলের টিকিট কাউন্টার, যেখানে 50 টাকার বিনিময়ে একটা টিকিট দেওয়া হয়। এভাবেই সামনের দিকে এগিয়ে গেলাম। আর এখানে ছবি তোলার জন্য আসলে অনেক সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ছিল। যাওয়ার পথে দেখতে পেলাম এখানে একটা চশমার দোকান ছিল, আর ছোট বাচ্চাদের জন্য খেলাধুলার জিনিসপত্র ছিল। আর এখানে একটা স্লাইড ছিল, জানি না কেন সেদিন বন্ধ ছিল, তবে ভিউটা আসলে অস্থির রকমের ছিল। পুরো পার্কটা আসলে সুন্দর রকম ছিল। এভাবেই একটু ঘোরাফেরা করে কয়েকটা ছবি তুললাম। আসলে এখানকার ছবিগুলো অনেক সুন্দর রকমের ছিল। আর সোজা ছিল 9 মুভি, আর এর সাইডে ছিল বিয়ার জোন। আর এরপরে আর ভিডিও করতে পারি নাই, কারণ মোবাইলের চার্জ ছিল না, যার কারণে আসার ভিডিও করতে পারি নাই। তবে আসার সময় কয়েকটা পিক ছিল। প্রথম ব্লগ করতেছি, এর জন্য সমস্যা হতে পারে, তবে ভবিষ্যতে ভালো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। Kamu bikin kulay sa aking mundo.